নমস্কার বন্ধুরা, 2024-এর মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেছে। সেই মেরিট লিস্টে অনেকের নাম এসছে, আবার অনেকের নাম আসেনি। যাদের নাম আসেনি তারা কি করবে? যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি কিভাবে অ্যাডমিশন নেবে? অ্যাডমিশনের ক্ষেত্রে এখানে বেশ কিছু প্রসিডিওর আছে। বর্তমানে তোমরা যদি সরাসরি ড্যাশবোর্ডে চলে যাও তাহলে কিন্তু তোমাদের বেশ কিছু প্রসিডিওর ফলো করতে হবে। তোমাদের যদি অ্যালটমেন্ট হয়ে থাকে তাহলে অ্যালটমেন্টটা কিভাবে বুঝবে? অ্যালটমেন্ট হয়ে গেলে তার এগেনস্টে কিভাবে অ্যাডমিশন নেবে? অ্যাডমিশনের প্রসিডিওর কি কি তোমাদের মানতে হবে? কোন কোন স্টেপের মাধ্যমে তোমাদের অ্যাডমিশন নিতে হবে? এবং অ্যাডমিশন যখন পেমেন্ট করবে তারপরে তোমাদের যে ফাইনাল রিসিপ্ট দেবে সেই রিসিপ্টটাই কি তোমাদের ফাইনাল হবে, নাকি সেটার এগেনস্টে আবার তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে? এবং তার সাথে যদি তোমরা ফার্স্ট প্রেফারেন্সে না সিট অ্যালটমেন্ট পাও তাহলে তোমাদের কি সেকেন্ড প্রেফারেন্সে আপগ্রেডেশনের অপশান থাকবে? যদি আপগ্রেডেশন থাকে তাহলে তোমরা কোন প্রেফারেন্সের এগেনস্টে আপগ্রেডেশন পাবে? এবং তার সাথে প্রভিশনাল যে পিরিয়ড আছে সেই প্রভিশনাল পিরিয়ড কতদিন থাকবে? প্রভিশনাল পিরিয়ড শেষ হয়ে গেলে তোমরা কলেজে কবে ফিজিক্যালি ভেরিফাইড হতে পারবে? সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা, এবং তার সাথে সরাসরি কিন্তু লাইভ দেখিয়ে দেবো তোমরা কিভাবে পেমেন্ট করবে, কোন গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করবে, গেটওয়ের মাধ্যমে পেমেন্ট যদি না করতে চাও তাহলে তার এগেনস্টে কী হবে, এবং যাদের মেরিট লিস্টে নাম আসেনি তাদের আর কতদিন ওয়েট করতে হবে, এবং সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে কিন্তু এখানে লগ ইন করতে হবে, এবং লগ ইন করার পরে অর্থাৎ তোমাদের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যে তোমাদের স্টুডেন্ট পোর্টাল আছে সেই পোর্টালে আসার ফলে তোমরা কিন্তু দেখতে পারবে এখানে তোমরা যে যে প্রেফারেন্স দিয়েছো সেই প্রেফারেন্সের আন্ডারে কিন্তু একটা সিলেকশন থাকবে। তোমাদের যদি প্রেফারেন্স 1 বা 2-তে হয়ে থাকে তাহলে তোমাদের এখানে গ্রিন কালারে অ্যালোটেড থাকবে। এখানে যেমন প্রেফারেন্স 2-তে হয়েছে তাই এখানে গ্রিন কালারের অ্যালোটেড 2-তে লেখা আছে, এবং তার সাথে সরাসরি কিন্তু তোমরা এখানে দেখতে পারবে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লাইড নাম্বার, অ্যাডমিশন ফি সমস্ত কিছু কিন্তু এখানে লেখা থাকবে। এবং তার সাথে আরও একটা বিষয়বস্তু, তোমাদের যে গ্রিন কালারে অ্যালোটেড লেখা আছে সেখানে টোটাল সিট, অ্যাপ্লাইড সিট এবং মেরিট লিস্টে কতজন নাম এসছে সমস্ত কিছু। কিন্তু এখানে তোমাদের বলে রাখা ভালো, 12 থেকে 18 তারিখ যেহেতু লাস্ট ডেট আছে, সেই লাস্ট ডেটের আগে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের মেরিট লিস্টে যতজনের নাম এসছে আসুক, কিন্তু তার সাথে আরেকটা বড় বিষয় হচ্ছে তোমাদের কিন্তু মানতে হবে আগে থেকে যত তাড়াতাড়ি করবে তবে কিন্তু সিটটা তোমাদের অ্যালোটেড হবে, এবং অ্যাডমিশন না নিলে কিন্তু সিট চলে যাবে, এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ টেক অ্যাডমিশন বলে একটা সেকশন আছে, কিন্তু তার তলায় ঠিক লেখা আছে দেখো, তোমরা যদি এই সিটের এগেনস্টে অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু কিছুদিন পরে এই অ্যাডমিশন আর নিতে পারবে না, সেটা কিন্তু স্পষ্টত লেখা আছে। তাই তোমাদের সরাসরি এখানে ক্লিক করতে হবে টেক অ্যাডমিশন। টেক অ্যাডমিশনের আগে যদি তোমরা ভিউ অলে গিয়ে ক্লিক করো তোমরা কিন্তু দেখতে পারবে কোন কোন সিটের এগেনস্টে তোমরা পেয়েছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো কলেজ আছে, দুটো কলেজের একটাতে কিন্তু ফার্স্ট প্রেফারেন্সে হয়নি এবং দ্বিতীয় প্রেফারেন্সে কিন্তু টেক অ্যাডমিশন বলে লেখা আছে, এবং সেখানে সব কিছু লেখা আছে ডিটেলস। তাই এবার যদি তোমরা ব্যাক টু ড্যাশবোর্ড করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে টেক অ্যাডমিশন বলে যে সেকশন আছে সেখানে তোমাদের ক্লিক করতে হবে। টেক অ্যাডমিশনে ক্লিক করলে তোমরা সরাসরি নেক্সট পেজে চলে যাবে, যেখানে তোমাদের সরাসরি লেখা থাকবে সিলেক্ট সিট এবং ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেডেশন। তোমরা রিজার্ভ না আনরিজার্ভ সেটাকে সিলেক্ট করতে হবে, এবং আপগ্রেডেশন তখনই হবে যদি তোমাদের ফার্স্ট প্রেফারেন্সে না হয়, তখনই তোমরা আপগ্রেডেশন করতে পারবে। ফার্স্ট প্রেফারেন্সে হলে তোমাদের আপগ্রেডেশনে কোনো রকম অপশান থাকবে না, যেহেতু এখানে সেকেন্ড প্রেফারেন্সে পেয়েছে তাই এখানে আপগ্রেডেশনের অপশান আছে, এবং তোমাকে আপগ্রেডেশন করতে হবে তুমি যদি চাও। এবং তার সাথে তোমরা যদি চাও এখান থেকে এবার প্রসিডে ক্লিক করতে পারো, যেখানে তোমাদের পেমেন্ট করতে হবে টোটাল ফি সমেত। পেমেন্টে প্রসিডে ক্লিক করলে তোমরা সরাসরি এখানে একটা পপ আপ দেখতে পারবে। যদি তোমরা আপগ্রেডেশন এবং অ্যাডমিশন নিতে না চাও তাহলে নো করবে, যদি আপগ্রেডেশন এবং অ্যাডমিশন নিতে চাও তাহলে ইয়েস করবে। ইয়েস করলে তোমাদের সামনাসামনি সরাসরি চলে আসবে প্রসিড টু পেমেন্ট এবং সমস্ত ডিটেলস, তার সাথে আই এগ্রি বাটনে ক্লিক করে পজিটিভ পেমেন্টে ক্লিক করবে। করলে তোমাদের এখানে নাম, ইউনিভার্সিটির নাম, কলেজে এবং পেমেন্ট গেটওয়ে, একটা আছে বিলডেক্স আর একটা আছে সিসি অ্যাভিনিউ, এই দুটোর মধ্যে তোমাদের যেটা চুজ করে সেটা চুজ করবে। এক্সট্রা কিন্তু কোনো চার্জ দিতে হবে না তোমাদের, এবং সরাসরি এখান থেকে প্রসিডে গিয়ে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করলে তোমাদের সামনে সমস্ত ডিটেলস চলে আসবে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিউআর, ওয়ালেট, ইউপিআই, তোমাদের যে মোডের মাধ্যমে তোমরা চাইছো সেই মোডের মাধ্যমে তোমরা করতে পারবে। এবং সরাসরি তোমরা যদি কিউআর সিলেক্ট করো কিউআর অপশান সিলেক্ট করবে, করার পরে মেক পেমেন্টে গিয়ে ক্লিক করলে তোমাদের এখানে কিউআর দিয়ে দেবে, সেই কিউআরের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে। তারপরে কিছুক্ষণ সময়ের পরে তোমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, এবং এখান থেকে কংগ্রাচুলেশন অপশান কিন্তু দিয়ে দেবে। দিয়ে দিলে তোমাদের সামনে গো টু ড্যাশবোর্ড লেখা থাকবে, সেখানে তোমরা ক্লিক করলে এখান
এখানে এবার দেখতে পাচ্ছ কংগ্রেচুলেশন অফ অ্যাডমিশন এবং তার সাথে ডাউনলোড প্রভিশনাল রিসিপ্ট, এবং যেখানে আগে অ্যালোটেড ছিল এবং এখানে কিন্তু এখন লেখা আছে অ্যাডমিটেড। এবার এখান থেকে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করলে তোমাদের সরাসরি ডাউনলোড রিসিপ্টে চলে যাবে এবং এখান থেকে একটা কিন্তু থাকছে প্রভিশনাল অ্যাডমিটেড। এটা কিন্তু ফাইনাল অ্যাডমিটেড নয়, ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু প্রভিশনাল অ্যাডমিটেড। প্রভিশনাল অ্যাডমিটটা তখনই কনভার্ট হবে ফাইনাল অ্যাডমিটে যতক্ষণ না পর্যন্ত তুমি ফিজিক্যালি কলেজে গিয়ে ভেরিফাই করছো, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ফাইনাল অ্যাডমিটে পরিবর্তন হবে না তুমি পেমেন্ট করলেও। তাই তোমাদের সরাসরি গিয়ে কিন্তু আগে ফিজিক্যাল ভেরিফাইড হতে হবে, তারপরেই তোমরা সরাসরি পেয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যাডমিশান। এই ছিল টোটাল প্রসিড, কিভাবে তোমরা অ্যাডমিশান নেবে, কখন গিয়ে অ্যাডমিশান নেবে, সমস্ত বিষয়বস্তু এবং কিভাবে পেমেন্ট করবে। এবং যদি তোমাদের মেরিট লিস্টের নাম না আসে, তোমরা যদি 5 থেকে 6টা কলেজের জন্য অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে ধীরে ধীরে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস আরও এখনও বাকি আছে। তোমাদের সামনে আরও একটা মেরিট লিস্ট জারি হবে, সেখানে কিন্তু তোমাদের নাম চলে আসবে। তাই অপেক্ষা করো, তোমাদের সিলেকশন যদি না হয়ে থাকে ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে কিন্তু হয়ে যাবে। যদি তোমরা আপগ্রেডেশন করতে চাও, তোমরা নিশ্চিন্তে আপগ্রেডেশন করতে পারো, তার জন্য তোমাদের এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। তোমরা যদি ফার্স্ট প্রেফারেন্সে আপগ্রেড হতে চাও, সেটা কিন্তু পসিবল নয়। সেকেন্ড প্রেফারেন্সে যদি তোমার সাবজেক্ট থাকে, তাহলে সেটাকে কিন্তু আপগ্রেড করে অন্য সাবজেক্টেও কনভার্ট করতে পারবে, কিন্তু সেটা ডিপেন্ড করছে সেই কলেজে আদৌ ওই সাবজেক্টের জন্য সিট আছে কিনা। যদি সিট থাকে, তোমরা আপগ্রেড করে ওই কলেজে যেতে পারবে এবং সেই সাবজেক্টটাও চুজ করতে পারবে, সেটা পরবর্তীকালেও করতে পারবে, বর্তমানেও করতে পারবে। তাহলে এই ছিল টোটাল ভিডিও একটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।